আদিনা মসজিদ নাকি আদিনাথ মন্দির? আসুন ইতিহাস কি বলে আমরা দেখি। আদিনা মসজিদের যে জায়গাটির নাম, আগে আদিনা মসজিদ হওয়ার আগে নাম ছিল পান্ডুয়া, সেটি সিন্ধ রাজাদের অধীনে ছিল। যখন আদিনা মসজিদ তৈরি হয় তখন কিন্তু সুলতান সেকেন্দার শাহ তারা ফার্সি ভাষা মানে ব্যবহার করতো। ফার্সি ভাষার তখন রাজকীয় ভাষা ছিল। তাই যদি ফার্সি ভাষাতে যদি আদিনা শব্দটি কিন্তু একটি ফার্সি শব্দ, আর এর যদি মানে দেখা যায় তো হয় জুম্মার দিন বা শুক্রবারের দিন পড়ে। আর এখানে আমাদের হিন্দু ভাইরা আদিনাথ শব্দটিও আমার একটি গুরুত্বপূর্ণ শিব ভগবানের একটি গুরুত্বপূর্ণ নাম, তাই এখানে নামের মধ্যে গুলিয়ে ফেলে। যখন আপনারা যদি এটাও বলেন যে এখন আদিনা মসজিদের দেওয়ালে কিছু দেব দেবতার ফটো দেখানো যায়, এটা ঠিক। কিন্তু যখন আগে পুরনো বড় কোনো তৈরি করা হতো, মানে মসজিদ হোক রাজমহল হোক যাই কিনা হোক তৈরি করা হতো, তখন আগে মানুষ কি করতো যে নিচের ইটা খুব মজবুত করার জন্য পাথর ব্যবহার করতো, আর উপরের বেলায় ইট মাটি পোড়ানো ইট ব্যবহার করে নিত। কিন্তু আমাদের এটা পাহাড়ি এলাকা না, সব জমি উর্বর মাটি, সেমসেমা মাটি, যেহেতু ওই জন্য তৈরি করা হতো। তাই আগে যদি তোমার মানে আগে মুসলমানদের হুকুমতের আগে হিন্দুদের হুকুমত ছিল, মানে শাসন ছিল, তার আগে বৌদ্ধদের শাসন ছিল। তাই আগে যদি ওই কোনো বৌদ্ধ মন্দির বা হিন্দুদের মন্দির ধ্বংসত্ব হয়ে গেছে, এই টাইপের যদি মন্দির থাকতো, তা রাজারা কি করতো আগে তোমার ওই মন্দিরের পাথরগুলো ব্যবহার করে নিত। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে যদি দেখেন আপনারা, তো মসজিদের ভিতরের অংশ থেকে আপনারা মূর্তি পাবে না, আর যদিও পান সিঁড়ি টিড়ি রাতি উল্টা মুখে পাবে, কেননা যে মুসলমান ধর্মে তোমার মূর্তি হারাম আছে তাই ওরা। আর বাইরের দিকে লাগানো আছে সেটা চুন সুরকি দিয়ে প্লাস্টার করা ছিল, এখন সময়ের সাথে সাথে রোদ্রে বৃষ্টিতে তোমার প্লাস্টার ঝরে পড়ে গেছে, তাই তোমার মন্দিরের ইগুলো এখন দেখা যায়। আপনাদের এই জানকারিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আপনি আপনাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য এই MH শর্ট নিউজ পেজটিকে ফলো করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।